আমরা এখন শুরু করতে যাচ্ছি অপসারণ বিক্রিয়া বা হচ্ছে ইলিমিনেশন রিঅ্যাকশন, যেটা কিনা দুই প্রকার, ইলেকট্রোফিলিক অপসারণ আর হচ্ছে নিউক্লিওফিলিক অপসারণ। তো ইলেকট্রোফিলিক অপসারণ বা হচ্ছে ইলেকট্রোফিলিক ইলিমিনেশন, যেটা কিনা হবে ইলেকট্রোফাইল দিয়ে স্টার্ট হবে। আমরা জানি তিন ধরনের কি আছে, অ্যাটাকিং রিয়েজেন্ট বা আক্রমণকারী বিকারক আছে, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল হয় হচ্ছে পজিটিভ চার্জ, যার কিনা ইলেকট্রন দরকার। আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক অপসারণ বা নিউক্লিওফিলিক ইলিমিনেশন, যেটা কিনা আবার দুই প্রকার, E1 আর হচ্ছে E2। তো E1 হয় হচ্ছে 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, আর E2 হয় হচ্ছে 1 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে। এর আগে কিন্তু আমরা SN1 এবং SN2 পড়ে এসেছি। SN1 এবং SN2 ছিল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন রিঅ্যাকশন, তাই না? দুই প্রকার ছিল। তো ঠিক তেমনি নিউক্লিওফিলিক ইলিমিনেশন বা নিউক্লিওফিলিক অপসারণ দুই প্রকার, E1 এবং E2। এখানে আমরা আরেকটা মেকানিজম পড়বো বা আরেকটা রুলস পড়বো, যেটাকে বলা হচ্ছে সাইজেফ রুল। তো আমরা শুরু করি ইলেকট্রোফিলিক অপসারণ বা হচ্ছে ইলেকট্রোফিলিক ইলিমিনেশন দিয়ে। তো আমি প্রথমে রিঅ্যাকশনটা লিখব, এরপর তার মেকানিজম সহ বুঝিয়ে দিব। তো ধরো আমি প্রথমে একটা অ্যালকোহল নিলাম। অ্যালকোহল কি নিতে পারি? সাপোজ ধরো প্রোপানল, মানে CH3 CH2 CH2OH। তো তার সাথে যুক্ত করব হচ্ছে H2SO4, মানে সালফুরিক অ্যাসিড। এখন H2SO4 বা সালফুরিক অ্যাসিড কিন্তু আসলে নিরোধক হিসেবে কাজ করে, মানে সে হচ্ছে কোনো কিছু থেকে 1 মোল পানি কি করে, সরিয়ে নেয়। তাহলে যেটা হবে, এই যে অ্যালকোহল, সেখান থেকে 1 মোল পানি সরে যাবে, এই কার্বন থেকে যাবে হচ্ছে OH, এই কার্বন থেকে OHটা সরে যাবে। আর তার পাশের কার্বন থেকে, যেহেতু এই কার্বন থেকে যাচ্ছে হচ্ছে OH, তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন। আমি এটাকে একটু ভেঙে দেখাই যে CH3 CH, এই কার্বনের সাথে কি দুইটা হাইড্রোজেন, আর তার পাশের কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, তার সাথে একটা OH আছে। বোঝা গেল? তো যেটা হচ্ছে, এই কার্বন থেকে সরে যাচ্ছে OH, তাহলে যে কার্বন থেকে OH যাবে তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন। তো গেলে আলটিমেটলি এখান থেকে যেটা হবে বা যেটা আমরা পাবো, সেটা হচ্ছে CH3 CH, আর এটা হয়ে যাবে CH2। এই কার্বনে কি থাকবে, একটা হাইড্রোজেন চলে গেলে থাকবে হচ্ছে জাস্ট আরেকটা হাইড্রোজেন, মানে CH, আর এই কার্বনে থাকবে হচ্ছে CH2। তো দুইটা কার্বনের কি একটা করে হাত খালি হয়ে যাবে, সো মাঝখানে হয়ে যাবে ডাবল বন্ড, মানে আমরা পেয়ে যাব হচ্ছে প্রোপিন প্লাস হচ্ছে H2O, মানে 1 মোল পানিও পেয়ে যাব। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল কি ইলেকট্রোফিলিক অপসারণ। তো আমরা মেকানিজমে যাই, সেখানে আমরা দেখব এই রিঅ্যাকশনটা আসলে কী হয়, ইলেকট্রোফাইল দিয়ে হয়। আরেকটা ব্যাপার, যে কার্বন থেকে হাইড্রোজেন গেল, তার পাশের কার্বন থেকে কী যাবে, তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে, সরি, যে কার্বন থেকে OH যাবে, তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয়, মানে আমরা যদি অ্যালকোহলটা এরকম নেই যে CH3 CH2, তারপর এই কার্বনের সাথে হচ্ছে OH, তারপর হচ্ছে CH3, এটা হচ্ছে বিউটানল, বিউটানল, 2 বিউটানল, মানে 4 কার্বন, আর 2 নম্বর কার্বনে কি আছে, OH আছে, সো তার নাম হচ্ছে 2 বিউটানল। তাহলে এখানে যদি আমরা অপসারণ বিক্রিয়া করি ঠিক সেমভাবে, মানে প্লাস H2O দিয়ে, যেহেতু এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল, এখান থেকে কী যাবে, এই কার্বন থেকে যাবে হাইড্রোজেন। তাহলে কোন কার্বন থেকে, এই কার্বন থেকে যাবে OH, তাহলে কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে, এই কার্বন থেকেও যেতে পারে, এই কার্বন থেকেও যেতে পারে। যদি এই কার্বন থেকে হাইড্রোজেন যায় তাহলে এখানে ডাবল বন্ড হবে, আর যদি এই কার্বন থেকে যায় তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। সো দুটোই হতে পারে, এবং কোনটা হবে সেটা নিয়ে আসলে আমাদের এই সাইজেফ রুল, সেটা আমরা নেক্সটে পড়বো নিউক্লিওফিলিক অপসারণ E1 E2 মেকানিজম শেষ করে। তো এখন হচ্ছে আমরা ইলেকট্রোফিলিক অপসারণের মেকানিজমে যাই। যেহেতু এটা ইলেকট্রোফাইল দিয়ে রিয়েকশনটা হবে, এখানে প্রথমে কী হবে, ইলেকট্রোফাইল তৈরি হবে H2SO4, এটা ভেঙে তৈরি করবে হচ্ছে H প্লাস প্লাস হচ্ছে HSO4 মাইনাস। তো H প্লাসটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল, তো H প্লাসটা হচ্ছে রিয়েক্ট্যান্টকে অ্যাটাক করবে। তো এখানে রিয়েক্ট্যান্টকে অ্যালকোহলটা, মানে প্রোপানল হচ্ছে আমাদের রিয়েক্ট্যান্ট, CH3 CH2 CH2OH প্লাস H প্লাস। তো H প্লাস যুক্ত হয়ে এখানে তৈরি করবে হচ্ছে CH3 CH2 CH2OH প্লাস OH2 প্লাস, কারণ এখানে OH ছিল, H প্লাস যুক্ত হয়ে এটা হয়ে যাবে হচ্ছে OH2 প্লাস। আমি মাঝখানে বর্ণগুলো দিলাম না, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা পেলাম আমরা OH2 প্লাস। এখন এখান থেকে 1 মোল পানি সরে যাবে, তো এটাকে আমি এখানে লিখি আবার যে CH3 CH2 CH2 OH2 প্লাস, এখান থেকে এখন 1 মোল পানি সরে যাবে।
তো 1 মোল পানি সরে গেলে এখানে যেটা হবে, এখন একটু ভেঙে লিখব যে CH3, এই কার্বনের সাথে কী আছে, 2টা হাইড্রোজেন আছে, আর এখান থেকে এই যে এটা সরে যাবে, এই পানিটা সরে যাবে, H2 সরে যাবে, ফলে এটা হয়ে যাবে CH2, এবং এটা পজিটিভ চার্জ হয়ে যাবে যেহেতু এখান থেকে কি হয়ে গেছে, H2 সরে গেছে, মানে এই কার্বনের এখন একটা হাত খালি। তো পরের স্টেপে যেটা হবে, এই কার্বনটা এই হাইড্রোজেন বন্ডটাকে ছেড়ে দিবে, এই হাইড্রোজেনটা ছেড়ে দিলে এই বন্ডটা এখানে চলে যাবে, ফলে দুটো কার্বনের মধ্যে কী হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। সো এখানে পেয়ে যাবো হচ্ছে আমরা CH3 CH ডাবল বন্ড CH2, আর প্লাস H2, মানে পানি তো পেলামই, তাই না? আর এখান থেকে যে হাইড্রোজেনটা সরে গেল, এই যে এটা হচ্ছে H প্লাস আকারে সরে যাবে, সেই H প্লাসটা HSO4 মাইনাস তার সাথে যুক্ত হয়ে যাবে হচ্ছে H2SO4, মানে আবার H2SO4 আমরা পেয়ে যাব। বোঝা গেল? এই যে এই H প্লাসটা HSO4 মাইনাস তার সাথে যুক্ত হয়ে যাবে H2SO4। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক অপসারণ রিঅ্যাকশন এবং তার মেকানিজম। এটা ইলেকট্রোফাইল দিয়ে হবে আর কি। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা নিউক্লিওফিলিক অপসারণ বা হচ্ছে নিউক্লিওফিলিক ইলিমিনেশন, যে রিঅ্যাকশনটা কী দিয়ে হবে, নিউক্লিওফাইল দিয়ে হবে। এখন কখন ইলেকট্রোফাইল অ্যাটাক করে আর কখন নিউক্লিওফাইল অ্যাটাক করে সেটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম, এখানে আবার বলবো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে নিব হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইট, মানে RX। তো পছন্দ মতো একটা আর নাও, সাপোজ আমি নিলাম হচ্ছে প্রোপাইল। প্রোপাইল মানে হচ্ছে C3H8, এটা হচ্ছে প্রোপেন। যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নাও তাহলে হয়ে যাবে প্রোপাইল, C3H7 প্রোপাইল। তো লিখি যে CH3 CH2 CH2Cl, এই কার্বনটার সাথে Cl যুক্ত আছে। এখানে যদি আমি প্লাস KOH দিই, কী দিই, KOH। এখন তোমাদের যদি SN1 এবং SN2 রিঅ্যাকশন মনে থাকে, সেখানে কি করতাম আমরা, সেখানেও আমরা অ্যালকাইল হ্যালাইড নিতাম, তার সাথে কি যুক্ত করতাম, KOH যুক্ত করতাম, Clটাকে সরিয়ে OH সেখানে বসে গিয়ে কি হয়ে যেত, অ্যালকোহল তৈরি হয়ে যেত, তাই না? তখন আমরা এই KOHটা নিতাম হচ্ছে অ্যাকুয়াস, মানে জলীয়। এখানে আমরা KOHটা নিব হচ্ছে অ্যালকোহলীয়। যদি আমরা KOHটা অ্যাকুয়াস নিই তখন হয় হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, আর যদি অ্যালকোহলিক নেই তাহলে হবে ইলিমিনেশন। তো এখানে যেটা হবে, এই যে Cl, আমি একটু ভেঙে যদি দেখাই তোমাদের, CH3, এখানে 2টা হাইড্রোজেন, Cl, মানে ঠিক এটার মতোই আর কি। তো প্লাস যদি আমরা এখানে KOH দিই, অ্যালকোহলিক অবশ্যই, তাহলে যেটা হবে, এই কার্বন থেকে যাবে হচ্ছে Cl, আর তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন। তো আলটিমেটলি ঠিক এটার মতোই হবে। এখানে পাবো হচ্ছে আমরা CH3 CH ডাবল বন্ড CH2, মানে এই কার্বন থেকে গেল হচ্ছে হাইড্রোজেন, আর এই কার্বন থেকে গেল হচ্ছে Cl, প্লাস পেয়ে যাব হচ্ছে এই কার্বন, এই ক্লোরিনটা, এই ক্লোরিন এই K এর সাথে মিলে হয়ে যাবে KCl, আর প্লাস পাবো হচ্ছে H2O। এই যেখান থেকে যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেন হচ্ছে এই যে OH, তার সাথে মিলে হয়ে যাবে হচ্ছে H2O। তাহলে আমরা এখানেও পেয়ে যাবো হচ্ছে অ্যালকিন। তো মনে রাখতে হবে, এই যে KOHটা অ্যালকোহলিক হলেই সেটা ইলিমিনেশন বা অপসারণ হবে, যদি অ্যাকুয়াস হয় তখন হয়ে যাবে প্রতিস্থাপন, মানে তখন OHটা এই সেলের জায়গায় বসে যাবে, তখন হয়ে যাবে অ্যালকোহল। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই রিঅ্যাকশনটা হবে হচ্ছে নিউক্লিওফাইল দিয়ে, মানে আগে নিউক্লিওফাইল প্রডিউস হবে, দেন রিঅ্যাকশনটা স্টার্ট হবে। মেকানিজম, তো মেকানিজমে প্রথমে যেটা হবে, KOH ভেঙে তৈরি করবো হচ্ছে K প্লাস প্লাস OH মাইনাস। এখানে ইলেকট্রোফাইল কোনটা, OH মাইনাস হচ্ছে ইলেকট্রোফাইল। এখন OH মাইনাসটা হচ্ছে আগে অ্যাটাক করবে। এখন কথা হচ্ছে OH মাইনাসটা কেন আগে অ্যাটাক করবে, OH মাইনাসটা আগে অ্যাটাক করার কারণটা হচ্ছে, খেয়াল করো আমি কিন্তু আগেই বলেছিলাম, কারণ নিউক্লিওফাইল কখন অ্যাটাক করে, যখন হচ্ছে সে C প্লাস দেখে। C প্লাস মানে হচ্ছে এই যে দেখো কার্বনের সাথে কি যুক্ত আছে, Cl, মানে ক্লোরিন। তো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কার্বন থেকে অনেক বেশি, 3, আর কার্বনের হচ্ছে 2.5, ফলে ক্লোরিন হয়ে যাবে নেগেটিভ, কার্বন হয়ে যাবে পজিটিভ। বোঝা গেল? এই জন্যই এই যে C প্লাসকে বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। এই কার্বনিয়াম আয়নকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। আর ইলেকট্রোফাইল অ্যাটাক করে যখন সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, মানে পাইবন্ড থাকে। আর C প্লাস হলে সেটাকে অ্যাটাক করবে হচ্ছে নিউক্লিওফাইল। সো এটা হচ্ছে আমাদের এখানে নিউক্লিওফাইল OH মাইনাস। সো OH মাইনাসটা আগে অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে, এই যে এটাকে অ্যাটাক করবে। সো আমি লিখি যে CH3 C, একটু ভেঙে দেখাইতে হবে কারণ না হলে বোঝা যাবে না। এই কার্বনের সাথে কি যুক্ত ছিল, ক্লোরিন যুক্ত ছিল, ক্লোরিন যুক্ত থাকবে। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে এই যে OH মাইনাস সেটা হচ্ছে কি করবে, যে কার্বন থেকে ক্লোরিন যাবে
যেহেতু এই কার্বন থেকে ক্লোরিন যাবে, তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা OH মাইনাস তার সাথে মিলে হয়ে যাবে হচ্ছে H2O। আর এই যে এই বন্ডটা মানে ক্লোরিনটাও কি আলাদা হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে এই বন্ড, খেয়াল করে দেখো, কার্বন আর ক্লোরিনের মাঝখানে যে বন্ডটা আছে সেই বন্ডটা দুর্বল হয়ে যাবে, সেই বন্ডটা ভেঙে যাবে। সো এই বন্ডটা ভেঙে ক্লোরিন আলাদা হয়ে যাবে। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা এরকম জিনিস যে CH3 CH2 ডাবল বন্ড, সরি CH হবে, CH2 হবে না, CH হবে, CH ডাবল বন্ড CH2 প্লাস H2O প্লাস ক্লোরিন মাইনাস, মানে ক্লোরিনটা আলাদা হয়ে গেল। যেই ক্লোরিনটা আলাদা হয়ে গেল সেই ক্লোরিনটা কি করবে, Cl মাইনাসটা পরবর্তীতে এই যে K প্লাস তার সাথে মিলে তৈরি করবে হচ্ছে KCl। তো এটা হচ্ছে আমাদের মেকানিজম। ওকে, এখন এই রিয়েকশনটা দুইভাবে হতে পারে, E1 এবং E2। E1 হবে হচ্ছে 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, আমরা কিন্তু আগের আগে SN1 এবং SN2 পড়ে এসেছি, তাই না? SN1 আর হচ্ছে SN2। SN1 SN2 ছিল হচ্ছে প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশনের ক্ষেত্রে। এখন E1 E2 হচ্ছে আমাদের অপসারণ বা হচ্ছে ইলিমিনেশনের ক্ষেত্রে। তো E1 হবে হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে আর E2 হবে হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে E1 আর হচ্ছে E2 মেকানিজম। আমরা এখন অপসারণ বা ইলিমিনেশনের দুইটা মেকানিজম দেখব, E1 এবং E2। তো E1 হচ্ছে নর্মালি 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে হয় আর E2 হচ্ছে 1 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে হয়, যেমন আমরা SN1 আর হচ্ছে SN2 পড়েছিলাম। তাহলে আমি ঠিক আগের মতোই একটা 3 ডিগ্রি অ্যালকেল হ্যালাইড নিব। সো ধরো এটা একটা কার্বন, তার এপাশে হচ্ছে একটা অ্যালকেল আছে মানে আর আছে CH3, এপাশেও একটা অ্যালকেল আছে বা আর আছে CH3, আর এদিকেও কি থাকবে, একটা অ্যালকেল থাকবে বা আর থাকবে মানে হচ্ছে CH3, তাই না? তো এই CH3টাকে আমি যদি একটু ভেঙে লিখি আপাতত, আছে এভাবেই লিখি, সমস্যা নেই। CH3 মানে 3টা আর আছে। তো অ্যালকেল কী জিনিস আমি আবার একটু মনে করাই দিই। অ্যালকেল হচ্ছে যদি আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিই তাহলে সেটাকে আমরা অ্যালকেল বলি। CH4 হচ্ছে মিথেন, তাহলে CH3 হবে মিথাইল। C2H6 হচ্ছে ইথেন, তাহলে C2H5 হচ্ছে ইথাইল। C3H8 হচ্ছে প্রোপেন, তাহলে C3H7 হচ্ছে প্রোপাইল। তাহলে CH3 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 এগুলো হচ্ছে অ্যালকাইল। আর যেহেতু এই কার্বনের সাথে কি আছে, 3টা আর যুক্ত আছে, এই যে একটা আর, এই যে একটা আর, এই যে একটা আর, অ্যালকাইলকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো তুমি তোমার পছন্দ মতো কি আর নিতে পারো, কোনো সমস্যা নেই। 3টা আর যুক্ত আছে আর এক পাশে থাকবে হচ্ছে একটা হ্যালোজেন বা হচ্ছে একটা হ্যালাইড। তো আমি নিলাম হচ্ছে ক্লোরিন। ওকে, তো আমরা এখন E1 মেকানিজম পড়ছি। তো একটু আগে কিন্তু আমরা ইলিমিনেশনের কি মেকানিজম পড়ে আসি, তাই না? ইলিমিনেশনে কি হয়, ইলিমিনেশনে একটা কার্বনের সাথে কি, একটা কার্বন থেকে যদি ক্লোরিন বা হ্যালোজেন চলে যায়, তার পাশের কার্বন থেকে চলে যাবে হচ্ছে হাইড্রোজেন, তাই না? তো এখানেও তাই হবে। তো এখানে E1 রিয়াকশনটা আসলে দুইটা স্টেপে হয়। তো প্রথম স্টেপে যেটা হবে একটু খেয়াল করে দেখো, প্রথম স্টেপে ঠিক SN1 SN2-র মতো SN1ও কী ছিল, দুইটা স্টেপে হতো। প্রথম স্টেপে যেটা হবে, ক্লোরিনটা আলাদা হবে, মানে হচ্ছে এই যে কার্বন তার সাথে CH3 CH3 CH3, এখান থেকে ক্লোরিনটা আলাদা হয় প্রথম স্টেপে, মাইনাস আর এটা প্লাস, মানে কার্বনিয়াম আয়ন তৈরি হলো। এবং একটু আগে আমরা যখন নিউক্লিওফিলিক অপসারণ বা হচ্ছে ইলিমিনেশনের মেকানিজম পড়ছিলাম, সেখানে দেখেছিলাম যে কার্বনের সাথে যেহেতু হ্যালোজেন বা ক্লোরিন যুক্ত আছে, এই জন্য কার্বনটা হয়ে যায় পজিটিভ চার্জ আর ক্লোরিনটা হয়ে যায় নেগেটিভ চার্জ, মানে এই মাঝখানের বন্ডটা উইক হয়ে যায়। সো এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে কার্বনটা হয়ে যায় পজিটিভ আর ক্লোরিনটা হয়ে যাবে কি নেগেটিভ। আর এই জন্যেই এই যে C প্লাস মানে কার্বনিয়াম আয়ন, এই C প্লাসটাকে হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। তো এখানে নিউক্লিওফাইলকে এই রিয়েকশনে আমরা জানি, আমরা হচ্ছে KOH মানে হচ্ছে অ্যালকেল হ্যালাইডের সাথে, অ্যালকেল হ্যালাইডের সাথে আমরা KOH অ্যাড করি, তাই না? অ্যালকেল হ্যালাইডের সাথে KOH অ্যাড করলে এখান থেকে এই কার্বন থেকে ক্লোরিন চলে যাবে আর এই কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে। সো এদের মধ্যে ডাবল বন্ড হয়ে যাবে আর এই ক্লোরিনটা পটাশিয়াম মানে কে এর সাথে মিশে হয়ে যাবে হচ্ছে KCl আর আমরা H2O পেয়ে যাব, মানে KOH এর OH-টা, KOH এর OH-টা এই যে হাইড্রোজেন তার সাথে মিলে হয়ে যাবে হচ্ছে H2O, তাই না? আচ্ছা, তো প্রথম স্টেপে যেটা হবে, ক্লোরিন আলাদা হয়ে গেল। পরের স্টেপে এই যে KOH, এই KOH থেকে কি হবে, আগেই K প্লাস আর OH মাইনাস কি দ্রবণে আলাদা অবস্থায় থাকবে। তো এখানকার মধ্যে আমাদের এই যে OH মাইনাসটা, এই OH মাইনাসটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, তাই না? সে হচ্ছে নিউক্লিওফাইল। সো সে হচ্ছে এই কার্বনিয়াম আয়নটাকে অ্যাটাক করবে। সো আমি এখানে লিখি কার্বনিয়াম আয়ন। এখন আমি একটু ভেঙে লিখব যাতে জিনিসটা বোঝা যায়। তো এখানকার যে CH3টা, এই CH3টাকে আমি একটু ভেঙে লিখি।
এরকম 3টা হাইড্রোজেন, আর এটাকে অ্যাটাক করবে হচ্ছে OH মাইনাস, মানে KOH এর নিউক্লিওফাইল। তো অ্যাটাক করলে যেটা হবে, এই OH মাইনাসটা কী করতো, সে হচ্ছে একটা H প্লাসকে নিয়ে আলাদা হয়ে যেত, তাই না? এটাকে নিয়ে সে আলাদা হয়ে যাবে, ফলে এই যে বন্ডটা, এই বন্ডটা এখান থেকে এখানে চলে আসবে, মানে এই বন্ডটা কী হবে, ডাবল বন্ড হয়ে যাবে। ফলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে H2O, H2O প্লাস হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এটার সাথে কি থাকবে, দুইটা CH3 ছিল, দুইটা CH3 আগের মতোই থাকবে, আর এই কার্বনের সাথে থাকবে হচ্ছে দুইটা হাইড্রোজেন। সো এখানে কার্বন কয়টা, এখানে কার্বন হচ্ছে মানে আমরা যদি নামকরণ করতে চাই তখন কি হবে তার নামকরণটা, এটা কিন্তু ইথিন হবে না, মানে এখানে কিন্তু কার্বন দুইটা না। এই জিনিসটাকে তোমাকে লিখতে হবে এইভাবে যে CH2 ডাবল বন্ড CH3 CH3, মানে জাস্ট এই যে এটাকে আমরা এই পাশে লিখলাম আর কি, বোঝা গেল? তাহলে এবার নামটা দেখো 1 2 3, তার মানে হবে 2 মিথাইল 2, যেহেতু 2 নম্বর কার্বনে কি আছে, 2 নম্বর কার্বনে মিথাইল আছে, তাই না? এটা হচ্ছে মিথাইল, 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 2 মিথাইল প্রোপিন। আর কি পাবো আমরা, H2O পেলাম। আর এই যে K প্লাসটা, খেয়াল করে দেখো, এই যে K প্লাসটা, এটা হচ্ছে এই যে Cl মাইনাস, তার সাথে মিলে K প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস, দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে KCl, তাই না? আমরা একটা অপসারণ বা হচ্ছে ইলিমিনেশন রিয়েকশন কী কী পেতাম, অ্যালকিন পেতাম, KCl পেতাম, আর হচ্ছে H2O পেতাম। যে কার্বন থেকে হ্যালোজেন যাবে বা হচ্ছে ক্লোরিন যাবে, তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন, এটা অলওয়েজ মনে রাখতে হবে। এবং এটা নিয়ে আমরা একটু পর একটা রুলসও পড়বো, সাইজেফ রুল। আচ্ছা, এটা আমি একটু আগে তোমাদের বলেছিলাম। এবার যাবো হচ্ছে আমরা E2 মেকানিজমে, যেখানে হচ্ছে কী হবে, আরেকটা ব্যাপার, এই যে রিয়েকশানটা, এটা কিন্তু কয়টা স্টেপে হলো, দুইটা স্টেপে হলো। এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান, আর এটা হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 1-এ কী হয়েছে, স্টেপ 1-এ হচ্ছে এই যে কার্বন আর Clটা আলাদা হয়েছে, আর স্টেপ 2-তে হয়েছে এই যে C প্লাসটা, এই C প্লাসটাকে OH মাইনাস অ্যাটাক করেছে। মানে প্রথম স্টেপে কার্বন থেকে ক্লোরিনটা আলাদা হবে, আর পরের স্টেপে এই C প্লাসটাকে OH মাইনাস কী করবে, অ্যাটাক করবে। বোঝা গেল? KOHটা যে ভাগ হয়ে K প্লাস আর OH মাইনাস হলো, এটা কোনো স্টেপের মধ্যে পড়ে না, এটা নর্মালি তার এভাবেই থাকে। আর K প্লাস আর Cl মাইনাস, এটাও একটা আয়নিক যৌগ, তারাও হচ্ছে K প্লাস Cl মাইনাস এভাবেই থাকবে আর কি। এবার যাই হচ্ছে আমরা E2 মেকানিজমে, E2টা হবে হচ্ছে 1 স্টেপে, এবং এটা হবে 1 ডিগ্রি হাইড্রোকার্বনের ক্ষেত্রে, মানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। তো এখানে যেটা হবে, আমি একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই, এই যে একটা কার্বন, তার সাথে কি থাকবে, ধরো Cl থাকবে, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে কি নিব আমরা, এখানে নিব একটা CH3, মানে এই যে এরকম CH3, এটা হচ্ছে একটা অ্যালকাইল। সো এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বন, তাই না? সো 1 ডিগ্রি কার্বনে এই রিয়েকশনটা একটা স্টেপেই হবে, কারণ আমরা কিন্তু যখন SN1 SN2 পড়ে এসেছিলাম তখন কি দেখে এসেছিলাম যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন থেকে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বেশি অ্যাক্টিভ। কারণটা কি একটু বলি, যে 3 ডিগ্রি যে কার্বনিয়াম আয়ন, তার 3 দিকে থাকে কি, 3টা R থাকে, তাই না? এরপরে যাই হচ্ছে 2 ডিগ্রিতে, 2 ডিগ্রিতে দুই পাশে 2টা R থাকে, আরেক দিকে হাইড্রোজেন থাকে, আর 1 ডিগ্রিতে থাকে হচ্ছে জাস্ট একটা R, তাই না? এখন এরা সবাই হচ্ছে কার্বনিয়াম আয়ন, মানে পজিটিভ চার্জ কার্বন, বা তুমি বলতে পারো ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইলের কী লাগে, ইলেকট্রোফাইলের লাগে হচ্ছে ইলেকট্রন। তো আমি কিন্তু এই কথাটা অনেকবার বলে এসেছি যে অ্যালকাইল মানে আর হচ্ছে কি করে, C প্লাসের দিকে ইলেকট্রন পুশ করে। তাহলে কোন কার্বনটা, মানে কোন C প্লাসটা সবচেয়ে বেশি ইলেকট্রন পাবে, সবচেয়ে বেশি ইলেকট্রন পাবে হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তাই না? 3 ডিগ্রি, প্রত্যেকটা কার্বনের কি ইলেকট্রন দরকার, কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রন পাচ্ছে কে, 3 ডিগ্রি। এই জন্য সবচেয়ে বেশি স্টেবল হবে হচ্ছে 3 ডিগ্রি, যদি আমি স্টেবিলিটির কথা বলি আর কি। আর যদি অ্যাক্টিভিটির কথা বলি, তাহলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে 1 ডিগ্রি, কারণ সে সবচেয়ে কী পাচ্ছে, কম ইলেকট্রন পাচ্ছে। এই জন্যেই 3 ডিগ্রি ক্ষেত্রে রিয়েকশনটা 2টা স্টেপে হবে, মানে আস্তে আস্তে হবে আর কি। প্রথম স্টেপে Cl আলাদা হবে, পরের স্টেপে এই C প্লাসের সাথে গিয়ে কী যুক্ত হবে, OH মাইনাস যুক্ত হবে, মানে OH মাইনাস অ্যাটাক করবে আর কি, সেখান থেকে হাইড্রোজেন নিয়ে H2 হয়ে যাবে। বোঝা গেল? সো এটা হচ্ছে একটা স্টেপই হবে। তো এটা কী স্টেপে হবে একটু দেখো, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বন নিলাম আমি, কার্বনিয়াম আয়ন, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম আর কি। সো এখন এটাকে আমি একটু ভেঙে লিখব। তো আর কী হবে, KOH তো নিবই, KOHটা ভেঙে কী থাকবে, KOHটা ভেঙে K প্লাস আর হচ্ছে
OH মাইনাস আকারে থাকবে। এবার আমি এটা একটু ভেঙে লিখি, একটা স্টেপই হবে এটা Cl, আর এখানে হচ্ছে আরেকটা কার্বন, এই CH3টাকে আমি একটু কী করলাম, ভেঙে লিখলাম, বোঝা গেল? তো KOHটা ভেঙে কি হয়েছে, K প্লাস আর হচ্ছে OH মাইনাস, এখান থেকে OH মাইনাসটা অ্যাটাক করবে, এই যে OH মাইনাসটা অ্যাটাক করলো। OH মাইনাসটা অ্যাটাক করলে কী হবে, এখানে যেটা হয়েছে সেটাই হবে, সে একটা হাইড্রোজেন নিয়ে আলাদা হয়ে যাবে। তো OH মাইনাসটা যদি একটা হাইড্রোজেন নিয়ে আলাদা হয়ে যায়, ধরো এই হাইড্রোজেনটা নিয়ে সে কী হবে, আলাদা হয়ে যাবে, তাহলে এখান থেকে যেটা হবে, আর এই যে কার্বন আর ক্লোরিন, যেহেতু ক্লোরিনের নেগেটিভিটি কি কার্বন থেকে অনেক বেশি, ক্লোরিন হবে নেগেটিভ, কার্বন হয়ে যাবে পজিটিভ, এই বন্ডটাও ক্লোরিন নিয়ে আলাদা হয়ে যাবে। ফলে এখান থেকে যেটা পাবো আমরা, যে ডাবল বন্ড, এটা প্লাস এই যে OH মাইনাস আর এইচটা মিলে হয়ে যাবে H2O প্লাস Cl মাইনাস, মানে ক্লোরিনটা আলাদা হয়ে গেল। এই Cl মাইনাসটা পরবর্তীতে K প্লাস তার সাথে যুক্ত হয়ে যাবে হচ্ছে KCl। সো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে H2O প্লাস KCl, মানে অ্যালকিন, এটা কিন্তু ইথিন হয়ে গেল, তাই না? ইথিন প্লাস H2O KCl, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের E1 এবং E2 মেকানিজম। এখন তোমাদের বইতে দেখবা যে কিছু E1 এবং E2-র কিছু বৈশিষ্ট্য আছে, মানে প্রপার্টি আছে SN1 এবং SN2-র মতোই। যে সাপোজ ধরো যে 1 ডিগ্রিতে হবে কে 1 ডিগ্রি হাইড্রোকার্বনে হবে হচ্ছে E2 মেকানিজম, আর 3 ডিগ্রিতে হবে হচ্ছে E1 মেকানিজম। এরপর হচ্ছে শক্তিশালী নিউক্লিওফাইল, মানে নিউক্লিওফাইল যদি পাওয়ারফুল হয়, তাহলে কোনটা হবে, তাহলে E2 মেকানিজমটা বেশি হবে, আর E1টা কম পাওয়ারফুল হলে হবে আর কি। আর অধিক মেরুক দ্রাবক মানে হচ্ছে পোলার দ্রাবকে SN1টা বেশি হবে, আর নন পোলারে SN2 বেশি হবে। তিনটা প্রপার্টি আছে, তোমরা একটু পড়ে নিও। এরপরে যাবো হচ্ছে আমরা সাইজেফ রুল। সাইজেফ রুলটা কি, ব্যাপারটা ছিল এরকম, এই যে আমরা এতক্ষণ ইলিমিনেশন পড়েছি, কি হয়েছে, যেই কার্বন থেকে হ্যালোজেন বা হচ্ছে OH গেল, যেই কার্বন থেকে হ্যালোজেন বা OH অপসারণ হলো বা ইলিমিনেশন হলো, তার পাশের কার্বন থেকে কী হয়েছে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন গিয়েছে। এখন যদি হ্যালোজেনটা এরকম হয়, মানে অ্যালকেল হ্যালাইডটা এরকম হয়, যে সাপোজ ধরো যে CH3 CH2 CH CH3, এখানে ক্লোরিন, তার মানে কী হবে, আমরা যদি এখানে ইলিমিনেশন করি, এটাও কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে 2-ক্লোরোবিউটেন, আমরা এতক্ষণ করেছি 1-ক্লোরোপ্রোপেন নিয়ে, এটা হচ্ছে 2-ক্লোরোবিউটেন। তো যদি আমরা এখানে প্লাস KOH দিই, অ্যালকোহলিক, তাহলে কি হবে, এখানেও কিন্তু অপসারণ বা ইলিমিনেশন হবে, মানে এখানে Clটা আলাদা হয়ে কি হয়ে যাবে, KCl হয়ে যাবে, আর এই যে এই OHটা একটা হাইড্রোজেন নিয়ে H2O হয়ে যাবে। তো আমরা শিখে এসেছি যে কার্বন থেকে ক্লোরিন যাবে, তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে কি হাইড্রোজেন। এখন এর দুই পাশে দুটো কার্বন আছে, এবং দুই কার্বন থেকে কি হাইড্রোজেন যেতে পারে। যদি এই কার্বন থেকে হাইড্রোজেন যায়, তাহলে এখানে ডাবল বন্ড হবে, এই কার্বন থেকে হাইড্রোজেন গেলে এখানে ডাবল বন্ড হবে। এখন কোনটা থেকে যাবে সেটা নিয়ে হচ্ছে আমাদের সাইজেফ রুল। তাহলে আমরা এখন শুরু করছি সাইজেফ রুল, যেটা কিনা মার্কোনিকভ নীতির মতো কিছুটা। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি সাইজেফ রুল, যেটা কিনা অপসারণ বা এলিমিনেশন রিয়েকশনের ক্ষেত্রে একটা রুল। আমি অলরেডি এই রুলটা সম্পর্কে তোমাদের 2বার বলেছি। তো রুলটা কখন অ্যাপ্লাই হবে, তো আমি একটা কম্পাউন্ড নিই, একটা অ্যালকোহলই নিই, তারপর হ্যালোজেন নিব। আমরা কিন্তু এই পর্যন্ত ইলিমিনেশন পড়েছি, হ্যালোজেনের ইলিমিনেশন পড়েছি, আর হচ্ছে অ্যালকোহলের ইলিমিনেশন পড়েছি। তো আমি প্রথমে একটা অ্যালকোহল নিব, তারপর হচ্ছে হ্যালোজেনের ইলিমিনেশন দেখাবো। দুটার ক্ষেত্রেই আমি সাইজেফ রুলটা দেখাবো। তো আমি ধরো নিলাম হচ্ছে এরকম যে CH3 CH2 CH3, এই কার্বনের সাথে হচ্ছে OH। এখন এখানে যদি আমরা দিই হচ্ছে H2SO4, মানে অ্যালকোহলের অপসারণ, তখন আমরা নিই H2SO4। তো H2SO4 নিলে কি হয়, এখান থেকে 1 মোল পানি সরে যাবে, তাই না, 1 মোল ওয়াটার অপসারণ হবে। আমরা এটা মেকানিজম সহ দেখে এসেছি, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক এলিমিনেশন। তো যেটা হচ্ছিল যে যেই কার্বন থেকে OH যাবে, যেই কার্বন থেকে OH অপসারণ হয়, তার পাশের কার্বন থেকে কী হয়, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যায়। এখন খেয়াল করে দেখো, যে কার্বনে OH আছে তার পাশে কিন্তু এদিকেও কার্বন আছে আর এদিকেও কার্বন আছে। তো যদি এই কার্বন থেকে হাইড্রোজেন যায়, তাহলে এখানে ডাবল বন্ড হবে, আর এই কার্বন থেকে হাইড্রোজেন গেলে এখানে ডাবল বন্ড হবে। এখন কোন কার্বন থেকে যাবে, আসলে দুইটাই হবে। তো আমি প্রথমে দুইটা লিখি, যে CH3 CH ডাবল বন্ড, মানে যদি এই কার্বন থেকে হাইড্রোজেন যায়, তখন এখানে ডাবল বন্ড হয়ে যাবে, কারণ এই কার্বন আর এই কার্বনের একটা করে হাত খালি হচ্ছে। সো এখানে হচ্ছে CH3, অথবা এটা হতে পারে যে CH3 CH2
CH ডাবল বন্ড CH2, এই কার্বন থেকে হাইড্রোজেন গেল, দুইটাই হতে পারে। এখন কথা হচ্ছে কোন কার্বন থেকে আসলে হাইড্রোজেন যাবে। তো আমি যেটা বলছিলাম দুইটাই হবে, কিন্তু একটা বেশি হবে একটা কম হবে। কোনটা বেশি হবে? যেই কার্বনে হাইড্রোজেন কম, খেয়াল করে দেখো, যেখান থেকে OH গেল আর কি, তার দুই পাশে যেই কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন যাওয়ার পরিমাণটা বেশি হবে। মানে এইটা হবে 80% আর এটা হবে 20%। এটাই হচ্ছে আমাদের সাইজের রুল, কিছুটা মার্কনিকভের মতো। মার্কনিকভে পড়েছিলাম হচ্ছে আমরা অ্যাডিশন, তাই না? যে কি পড়েছিলাম, যে ধরো এরকম যদি আমরা একটা অ্যালকিন নেই, এটা আমি মার্কনিকভটা দেখাই কারণ হচ্ছে অনেকে ভুল করে, মানে পেঁচিয়ে ফেলে আসলে জিনিসটা। CH3 CH ডাবল বন্ড হচ্ছে আমাদের CH2, এরকম যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই। প্লাস আমরা কি দিব, HBr দিলে কি হয় যে CH3, আচ্ছা না ঠিক আছে, যে এখন কথা হচ্ছে কোন কার্বনে হাইড্রোজেন যাবে, মানে CH3 CH ডাবল বন্ড CH2, মানে ডাবল বন্ডের দুই পাশে খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা। এখন আমরা যখন HBr দিব, HBr ভেঙে এই কার্বনে যাবে হাইড্রোজেন, এই কার্বনে যাবে Br, তাই না? তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 Br, অথবা এটা হতে পারে CH3 CHBr CH3, মানে যেটা হয়েছে প্রথমটাতে এই কার্বনে হাইড্রোজেন গেছে, এই কার্বনে Br গেছে, পরেরটাতে এই কার্বনে গেছে Br, এই কার্বনে গেছে হাইড্রোজেন। কোনটা হতো? যেটাতে কম হাইড্রোজেন, যেটাতে বেশি হাইড্রোজেন, এই যে দুইটার মধ্যে যেটাতে বেশি হাইড্রোজেন সেটাতে হাইড্রোজেন যাবে, এটা হবে 90%, আর বাকিটা হবে হচ্ছে 10%। তো এটা হচ্ছে মার্কনিকভ ছিল হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের ইলিমিনেশন, মানে উল্টা, মানে হাইড্রোজেন যাবে কোনটা থেকে, যেটাতে কম হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেন যাবে, এটা হবে 80%। বোঝা গেল? এবার যাই হচ্ছে আমরা অ্যালকেল হ্যালাইডের ক্ষেত্রে, মানে আমরা একটা অ্যালকেল হ্যালাইড নেই, যেটা আমরা একটু আগেও দেখেছি, CH3 CH2 CHCl CH3। তো এখানে আমরা নিতাম হচ্ছে কি প্লাস KOH, এবং KOHটা অবশ্যই হওয়া লাগবে হচ্ছে অ্যালকোহলিক। যদি আমরা অ্যাকুয়াস দিই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে প্রতিস্থাপন, মানে Clটাকে সরিয়ে OH বসে যাবে। তো অ্যালকোহলিক দিলে সেটা হবে হচ্ছে প্রতিস্থাপন। তো আমরা যদি এখানে অ্যালকোহলিক দিই তখন ইলিমিনেশন হবে, মানে এই কার্বন থেকে যাবে হচ্ছে Cl, আর ঠিক একই রকমভাবে তার পাশের কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন। তো কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে? দুইটাই হবে ঠিক আগের মতোই, CH3 CH এখানে ডাবল বন্ড হয়ে যাবে CH3, মানে এই কার্বন থেকে গেল হচ্ছে Cl, আর এই কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন, তো এখানে ডাবল বন্ড হয়ে যাবে। অথবা হতে পারে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তো যেটাতে কম হাইড্রোজেন, কোনটাতে কম হাইড্রোজেন? দুই পাশে কার্বনের এটাতে কম হাইড্রোজেন। সো এই মানে এই দুই পাশে কার্বন থেকে এই কার্বনে কম হাইড্রোজেন, সো এখান থেকে হাইড্রোজেন যাবে, এই যে এই কার্বন থেকে হাইড্রোজেন গেল, এটা হবে হচ্ছে আমাদের 80%, আর এটা হবে অপরটা হবে 20%। বোঝা গেল? সো এটা হচ্ছে আমাদের সাইজেফ রুল, যে অপসারণ বা এলিমিনেশনের ক্ষেত্রে যে কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে, যেখান থেকে OH বা Cl যাচ্ছে তার দুই পাশে কার্বনে যদি আলাদা কি থাকে, আলাদা হাইড্রোজেন থাকে, তখন যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম সেখান থেকে হাইড্রোজেন যাবে, এটা হবে 80%। আর মার্কনিকভ ছিল অ্যাডিশনের ক্ষেত্রে, যে HBr যদি অ্যাড করি তাহলে ডাবল বন্ডের দুই পাশে কার্বনে যদি আলাদা হাইড্রোজেন থাকে তাহলে কোন কার্বনে হাইড্রোজেন অ্যাড হবে, যেই কার্বনে হাইড্রোজেন কম আছে সেই কার্বনে হাইড্রোজেন অ্যাড হবে, সেটা হবে 90%। ওকে, আমি আবারও ভুল বলেছি, যেই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, এখানে কিন্তু উল্টা, যেই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, আমার একটু প্যাচ লেগে যাচ্ছে আসলে, যেই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, এই যে CH2 হাইড্রোজেন বেশি আছে, সো এখানে HBr এর হাইড্রোজেনটা অ্যাড হবে, এটা হবে 90%। অপরটাও হবে, কিন্তু এটা হবে 10%। আর এখানে হচ্ছে ইলিমিনেশন, যেখানে হাইড্রোজেন কম থাকে সেখান থেকে হাইড্রোজেন সরে যাবে, এটা হবে 80%। তো আশা করি বোঝা গেল। এবং এর সাথে সাথে হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, অ্যাডিশন মানে হচ্ছে সংযোজন, আর হচ্ছে ইলিমিনেশন মানে হচ্ছে অপসারণ, এই রিয়েকশনগুলো শেষ। এরপরে যাব হচ্ছে আমরা টপিক ওয়াইজ, মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো সবগুলোর হচ্ছে আমরা টপিক ওয়াইজ প্রিপারেশন মানে প্রস্তুতি এবং শনাক্তকরণ দেখব। তো আমরা হচ্ছে শুরু করব হচ্ছে অ্যালকেন প্রস্তুতি দিয়ে। তো আমরা শুরু করি হচ্ছে এখন অ্যালকেন প্রস্তুতি এবং এর শনাক্তকরণ বিক্রিয়া, মানে প্রিপারেশন অফ অ্যালকেন অ্যান্ড আইডেন্টিফিকেশন রিয়াকশন।